হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025-এর জন্য ইম্পর্টেন্ট পোয়েট্রি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার উইথ বেঙ্গলি মিনিং। অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের যে তিনটে কবিতা এই বছরের জন্য ইম্পর্টেন্ট, তাদের মধ্যে থেকে বেশ কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন যেগুলো সাধারণভাবে তোমরা তৈরি করে যাচ্ছ, সেগুলোই একটু অন্যভাবে দেখে নাও যে এই রকমভাবেই তোমরা উত্তরগুলো করছো কিনা। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সহজ সহজ কয়েকটা লাইন দেওয়া রয়েছে। প্রথম যে কবিতাটা নেওয়া হচ্ছে সেটা স্নেইল থেকে। কোয়েশ্চেন দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য লাইন দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল? অর্থাৎ কবি দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল লাইনটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? অ্যান্সার দেখো, দ্য স্নেল clings firmly to surfaces like grass, leaves or walls. It does not fear falling because it holds on tightly and securely. শামুকটি ঘাস, পাতা বা দেয়ালের মতো পৃষ্ঠের সাথে দৃঢ়ভাবে লেগে থাকে। এটি পড়ে যাওয়ার ভয় পায় না কারণ এটি শক্তভাবে এবং নিরাপদে ধরে থাকে। নাম্বার 2 দেখো, explain the significance of as if he grew their house and all together. এই লাইনটার গুরুত্ব কি বা এই লাইনটাকে বর্ণনা করতে বলা হচ্ছে। অ্যান্সার হচ্ছে, দ্য স্নেল অ্যান্ড ইটস সেল অ্যাপিয়ার অ্যাজ ওয়ান ইউনিট অ্যাজ ইফ দ্য স্নেল হ্যাজ গ্রোন টুগেদার উইথ ইটস হাউস মেকিং দেম ইনসেপারেবল। শামুক এবং তার খোলস যেন একক সত্তা, যেন শামুকটি তার ঘরের সঙ্গে একত্রে বেড়ে উঠেছে যা তাদের অবিচ্ছেদ্য করে তুলেছে। 3 নম্বর প্রশ্ন, how does the poet describe the snail's satisfaction with his own company in well satisfied to be his own whole treasure? well satisfied to be his own whole treasure লাইনটিতে কবি কিভাবে শামুকের নিজের সঙ্গেই সন্তুষ্ট থাকার কথা ব্যক্ত করেছেন? উত্তর হচ্ছে, the poet shows that the snail is content and happy with itself, considering its shell and life as its complete possession. কবি দেখিয়েছেন যে শামুক নিজের জীবন ও খোলসকে সম্পূর্ণ সম্পদ হিসাবে মনে করে এবং এতে সে সম্পূর্ণভাবে সন্তুষ্ট ও সুখী। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস? হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস হলে শামুক কি করে? আসন্ন বিপদ হলে শামুক কি করে? অ্যান্সার হচ্ছে, হোয়েন ডেঞ্জার কামস নিয়ার দ্য স্নেল হাইডস সিকিউরলি ইনসাইড ইটস সেল টু প্রোটেক্ট ইটসেলফ ফ্রম হার্ম। যখন কোনো বিপদ কাছে আসে তখন শামুক নিরাপদে তার খোলসের ভিতর লুকিয়ে পড়ে নিজেকে রক্ষা করার জন্যে। 5 নম্বর হচ্ছে, হোয়াট ইজ দ্য poet's attitude towards the snail's solitary and self-reliant life in the stanza beginning, thus hermit-like his life he leads. Thus like his life he leads লাইনটি যে স্তবকে রয়েছে সেখানে কবি শামুকের একাকী ও আত্মনির্ভরশীল জীবনের প্রতি কি মনোভাব প্রকাশ করেছেন? উত্তর হচ্ছে, দ্য পোয়েট অ্যাডমায়ার্স দ্য স্নেলস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড self-sufficient lifestyle, comparing it to a hermit who needs no company. কবি শামুকের স্বনির্ভর ও স্বতন্ত্র জীবনধারার প্রশংসা করেছেন এবং তাকে এমন একজন সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছেন যে কারোর সঙ্গের প্রয়োজন অনুভব করে না। নাম্বার 6, explain the meaning of the line and he and his house are so combined if finding it he fails to find its master. এই লাইনটির অর্থ ব্যাখ্যা করো। অ্যান্সার হচ্ছে, the snail and its cell are so closely connected that if someone finds the cell they automatically find the snail inside it. শামুক এবং তার খোলস এতটাই সংযুক্ত যে কেউ যদি শামুকের খোলস খুঁজে পায় তবে সে স্বয়ং শামুককেও এর ভেতরে খুঁজে পাবে। এরপর আসছি আমরা ফেবল থেকে। কোয়েশ্চেন নাম্বার 1, why did the mountain and the squirrel quarrel? পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া কেন হয়েছিল? অ্যান্সার হচ্ছে, the mountain and the squirrel quarreled because the mountain called the squirrel insignificant and small, which hurt the squirrel's feelings. উত্তর হচ্ছে, পর্বত কাঠবিড়ালিকে তুচ্ছ এবং ছোট বলে উপহাস করেছিল যা কাঠবিড়ালির মনে আঘাত দেয়।
তাই তাদের মধ্যে ঝগড়া হয়। 2 নম্বর কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন ইউ আর ডাউটলেস ভেরি বিগ। এই লাইনটির গুরুত্ব ব্যাখ্যা করো। অ্যান্সার হচ্ছে দ্য স্কুইরেল অ্যাকনলেজেস দ্য মাউন্টেন্স লার্জ সাইজ বাট সাজেস্ট দ্যাট সাইজ অ্যালোন ডাজ নট ডিটারমাইন ওয়ার্থ অর ভ্যালু। উত্তর হচ্ছে কাঠবিড়ালি স্বীকার করে যে পর্বত অনেক বড়, কিন্তু এর মাধ্যমে বোঝাতে চায় যে শুধু আকার বড় হলেই কারোর মূল্য বা গুরুত্ব নির্ধারিত হয় না। Next question, what does the squirrel mean by saying all sorts of things and weather must be taken in together? কাঠবিড়ালি এই লাইনটির মাধ্যমে এই কথাটি বলে কি বোঝাতে চায়? অ্যান্সার হচ্ছে the squirrel means that everything, whether big or small, has a role in making the world complete and balanced. উত্তর হচ্ছে কাঠবিড়ালি বোঝাতে চায় যে ছোট বড় সবকিছুরই একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে যা একত্রে বিশ্বকে পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ করে। নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য কম্প্যারিজন মেড ইন দ্য লাইন ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। এই লাইনটিতে কি তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট হোয়াইল ইট মে নট বি বিগ লাইক the mountain also lacks the qualities of smallness and agility. উত্তর হচ্ছে কাঠবিড়ালি বোঝাতে চায় যে সে পর্বতের মতো বড় না হলেও পর্বত তার মতো ছোট ও চটপটে নয়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য স্কুইরেল ইমপ্লাই অ্যাবাউট ইটস এজিলিটি ইন দ্য লাইন অ্যান্ড নট হাফ সো স্প্রাই? এই লাইনটিতে কাঠবিড়ালি তার ফুর্তি সম্পর্কে বা ছটফটে স্বভাব সম্পর্কে কি বোঝাতে চায়? অ্যান্সার হচ্ছে দ্য স্কুইরেল হাইলাইটস ইটস কুইকনেস অ্যান্ড লাইভলিনেস হুইচ দ্য মাউন্টেন ডাজ নট হ্যাভ ডিউ টু ইটস ইমমুভেবল নেচার। উত্তর হচ্ছে কাঠবিড়ালি বোঝাতে চায় যে সে খুবই চটপটে এবং দ্রুতগতি সম্পন্ন, যা পর্বতের পক্ষে সম্ভব নয় কারণ পর্বত স্থির ও অচল। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারপ্রিট দ্য লাইন ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। এই লাইনটির তাৎপর্য বা অর্থ ব্যাখ্যা করো। অ্যান্সার হচ্ছে দ্য স্কুইরেল emphasizes that every being has unique abilities and this diversity makes the world balanced and harmonious. উত্তর হচ্ছে কাঠবিড়ালি বোঝাতে চায় যে প্রতিটি জীবের নিজস্ব বিশেষ গুণ ও ক্ষমতা আছে, আর এই বৈচিত্র্যই পৃথিবীতে ভারসাম্য ও সৌন্দর্য বজায় রাখে। নাম্বার 7, how does the squirrel contrast his ability with the mountains by saying, if I cannot carry forest on my back, neither can you crack a nut? এই লাইনটির মাধ্যমে কাঠবিড়ালি কি বোঝাতে চেয়েছে? উত্তর হচ্ছে the squirrel points out that while the mountain can carry forest, it cannot do small tasks like cracking nuts, showing that both have different strengths. উত্তর হচ্ছে কাঠবিড়ালি বোঝাতে চায় যে পর্বত যেমন তার পিঠে বিশাল বন বহন করতে পারে, তেমনি সে ছোট ছোট কাজ করতে পারে যা পর্বতের পক্ষে সম্ভব নয়, যেমন বাদাম ভাঙা। এর মাধ্যমে সে অর্থাৎ কাঠবিড়ালি দেখাতে চায় যে প্রতিটি সত্তার নিজস্ব শক্তি ও ক্ষমতা রয়েছে। এরপরে আসছি আমরা সি ফিভারের কোয়েশ্চেন অ্যান্সারে। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে, হোয়াই ডাজ দ্য স্পিকার সে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন? বক্তা কেন বলেছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন? উত্তর হচ্ছে দ্য স্পিকার ফিলস এ স্ট্রং ইররেজিস্টেবল লঙ্গিং to return to the sea and experience its beauty and adventure again. উত্তর হচ্ছে বক্তা সমুদ্রের প্রতি গভীর অপ্রতিরোধ্য আকর্ষণ অনুভব করেন এবং আবারও তার সৌন্দর্য ও রোমাঞ্চ উপভোগ করতে চান। 2 নম্বর কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা। প্রথম স্ট্যাঞ্জাতে এই লাইনটির গুরুত্ব ব্যাখ্যা করো। অ্যান্সার হচ্ছে দিস ফ্রেজেস describe the excitement of steering a ship and the soothing sound of the wind symbolizing the thrill of sailing. উত্তর হচ্ছে এই শব্দগুচ্ছ জাহাজ পরিচালনার উত্তেজনা এবং বাতাসের মনোমুগ্ধকর সুরকে প্রকাশ করে, যা নাবিক জীবনের আনন্দ ও উদ্দীপনার প্রতীক। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য কল অফ দ্য টাইড অ্যাজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল? বক্তা জোয়ারের ডাককে কেন ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল বলে বর্ণনা করেছেন? উত্তর হচ্ছে দ্য স্পিকার ফিলস দ্য টাইডস কল ইজ স্ট্রং অ্যান্ড ইররেজিস্টেবল, ড্রয়িং হিম ব্যাক টু দ্য সি উইথ ইটস ন্যাচারাল বিউটি অ্যান্ড এনার্জি। উত্তর হচ্ছে বক্তা মনে করেন যে জোয়ারের ডাক শক্তিশালী ও অপ্রতিরোধ্য, যা
তার প্রাকৃতিক সৌন্দর্য ও শক্তির মাধ্যমে তাকে আবারও সমুদ্রের দিকে আকর্ষণ করে। নেক্সট কোয়েশ্চেন, what does the poet mean by the vagrant gypsy life in the third stanza? তৃতীয় স্তবকে এই লাইনটিতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর হচ্ছে, the poet refers to the free and adventurous lifestyle, wandering like a gypsy and living without restriction. কবি এক মুক্ত ও দুঃসাহসিক জীবনের কথা বলেছেন, যেখানে একজন ব্যক্তি যাযাবরের মতো ঘুরে বেড়ায় এবং কোনো বাঁধনের মধ্যে থাকতে চায় না। Question number 5. Explain the metaphor in the line, the winds like a whetted knife. অর্থাৎ এই লাইনটিতে রূপকের ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে, the poet compares the sharp cold wind to a sharpened knife, emphasizing its piercing and cutting sensation. উত্তর হচ্ছে, কবি ঠান্ডা এবং তীক্ষ্ণ বাতাসকে ধারালো ছুরির সঙ্গে তুলনা করেছেন, যা বাতাসের কাটা অনুভূতির তীব্রতা ও তীক্ষ্ণতা প্রকাশ করে। Next question, what does the speaker desire at the end of his journey in the line, and quiet sleep and a sweet dream when the long trik's over? বক্তা তার যাত্রার শেষে এই যে লাইনটি আছে, এই লাইনে কি কামনা করেন? অ্যান্সার হচ্ছে, the speaker wishes for peace and rest after his adventurous life, symbolizing a calm and contented end to his journey. উত্তর হচ্ছে, বক্তা তার দুঃসাহসিক জীবনের শেষে শান্তি ও বিশ্রাম কামনা করেন, যা তার যাত্রার পরিপূর্ণতা এবং তৃপ্তির প্রতীক। এই ছিল মাধ্যমিক 2025-এর জন্য গুরুত্বপূর্ণ কবিতার কিছু প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে এটিকে একটি লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।